একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখেরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখেরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজাইজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, নিজেকে লজ্জিত মনে করি, আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে।